কুরআন সুন্নাহর আলো ছড়াতে আরো কিছু শুনুন, আরো কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। যে সকল কারণে রোজা ভঙ্গ হয়ে যায় এবং পরবর্তীতে কাজা করতে হয়, তার মধ্য থেকে একটি বিষয় হলো রোজা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভিতরে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে এবং তার কাজা আদায় করতে হবে। এ মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালিগু ফিল ইস্তিনশাকি ইল্লা আন তাকুনা সাইমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালোভাবে নাকে পানি দাও, তবে রোজা অবস্থায় নয়। রোজা অবস্থায় হায়েজ নেফাস শুরু হয়ে গেলে রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে কাজা করতে হবে। ঠিক তেমনিভাবে নাকে ঔষধ অথবা পানি দিলে তা যদি গলায় চলে যায় তবে রোজা ভেঙে যাবে এবং সেই রোজার কাজা আদায় করতে হবে। মলধারের ভেতর পানি অথবা ঔষধ চলে গেলে রোজা ভেঙে যাবে এবং কাজা আদায় করতে হবে। সেহরির সময় আছে ভেবে খাবার পানীয় পান করলে অথবা স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে। তেমনিভাবে ইফতারের সময় হয়ে গেছে ভেবে এই কাজগুলি করার দ্বারাও রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় ভুলবশত খাবার অথবা পানাহারের দ্বারা রোজা নষ্ট হবে না, তবে খাবার পানাহারের পর ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজা ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল কাজ থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন সুন্নাহর আলো ছড়াতে আরো কিছু শুনুন, আরো কিছু জানুন, আরো কিছু জানুন।